নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব সনাতন ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম, কোনটি সবচেয়ে প্রাচীন ধর্ম। এই প্রশ্নটি অনেক সময় বিতর্ক তৈরি করে, তাই ইতিহাস ও দর্শনের আলোকে বিষয়টি একটু সহজভাবে বোঝার চেষ্টা করব এবং এরই সঠিক উত্তর জানারও চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমেন্ট বক্সে মন থেকে অবশ্যই লিখে দেবেন হর হর মহাদেব। প্রথমে সনাতন ধর্ম নিয়ে আলোচনা করা যাক। সনাতন, যার অর্থ হল চিরন্তন। ভারতীয় ঐতিহ্যে সনাতন ধর্ম বলতে আমরা সাধারণত বৈদিক ধর্মকেই বুঝি। ঋগ্বেদের মন্ত্রগুলো প্রায় ৩৫০০ বছরেরও বেশি পুরনো। তবে অনেক গবেষক মনে করেন মৌখিক আকারে এই জ্ঞান আরও বহু সহস্র বছর ধরেই প্রচলিত ছিল। বৈদিক ধর্ম থেকেই পরবর্তীকালে হিন্দু ধর্ম, যোগশাস্ত্র, উপনিষদ এই সব কিছু বিকশিত হয়েছে। তাই সনাতন ধর্মের শিকড় অনেক গভীরে প্রথিত। এবার আসি বৌদ্ধ ধর্ম সম্পর্কে। গৌতম বুদ্ধ জন্মেছিলেন খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে প্রাচীন উত্তর ভারতে। তিনি তখনকার বৈদিক সমাজের নানান আচার ও কুসংস্কারের সমালোচনা করেছিলেন। করুণা, অনাসক্তি ও নির্বাণের পথ দেখিয়ে তিনি এক নতুন দর্শন প্রতিষ্ঠা করেন। তার প্রচারিত ধর্ম দ্রুত ভারত ছাড়িয়ে এশিয়ার বহু দেশে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হল, কোন ধর্ম সব থেকে প্রাচীন? সনাতন ধর্ম তো অনেক আগেই প্রচলিত ছিল। বৌদ্ধ ধর্ম এসেছে তার কিছু শতাব্দী পরে। তাই ইতিহাসের দিক থেকে সনাতন ধর্মই সবচেয়ে পুরনো। তবে বৌদ্ধ ধর্ম পুরোপুরি নতুন কিছু নয়। বৌদ্ধ ধর্মের মূল ধারণা যেমন পুনর্জন্ম, কর্মফল, মধ্যমার্গ এসব সনাতন ধর্ম থেকেই এসেছে। কিন্তু গৌতম বুদ্ধ এগুলোকে নতুনভাবে ব্যাখ্যা ও প্রয়োগ করেছিলেন। অর্থাৎ বৌদ্ধ ধর্ম হল সনাতন ধর্মেরই আরেকটি নতুন দার্শনিক শাখা। বলাই বাহুল্য, পুরনো মানেই কিন্তু প্রাধান্য নয়। প্রতিটা ধর্মেরই নিজের গুরুত্ব রয়েছে। সনাতন ধর্ম আমাদের প্রাচীন জ্ঞান, উপনিষদ ও সংস্কৃতি দিয়েছে। বৌদ্ধ ধর্ম আমাদের নৈতিকতা, মননশীলতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সনাতন ধর্মের একক কোনো প্রতিষ্ঠাতা নেই। এটি একটি ধারাবাহিক প্রথা। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ। তাই সনাতন ধর্মকে নদীর উৎস আর বৌদ্ধ ধর্মকে সেই নদীর একটি শাখা বলা যায়। সুতরাং ইতিহাস অনুযায়ী সনাতন ধর্ম বেশি পুরনো, কিন্তু বৌদ্ধ ধর্ম সমান গুরুত্বপূর্ণ, কারণ এটি নতুন দৃষ্টিভঙ্গি ও জীবনধারার শিক্ষা নিয়েই আমাদের কাছে এসেছে। পুরনো বা নতুন নয়, মূল বিষয় হল আমরা এই দুটি ধারার জ্ঞান থেকে কি কি শিক্ষা নিচ্ছি এবং আমাদের জীবনকে কতটা সমৃদ্ধ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এই রকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে মন থেকে লিখে দিন হর হর মহাদেব। ধন্যবাদ।